পুরো বিশ্বজুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা, আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মোদির দেশে পাকিস্তানের হামলা, নিহত 24। এবারে থাকছে কাশ্মীরে হামলার পর মোদিকে ফোন করে যা বললেন ট্রাম্প। আরও জানাবো কাশ্মীরে হামলা, সৌদি সফর বাতিল করে দেশে ফিরলেন মোদি। এদিকে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকাগুলোর অনানুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানাবো ইরান যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় বৈঠক শনিবার। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মোদির দেশে পাকিস্তানের হামলা, নিহত 24। কাশ্মীর আবারও রক্তাক্ত। এই উপত্যকার একটি অতি সংবেদনশীল এলাকায় আজ সকালে ঘটে গেল এক ভয়াবহ গোলাগুলি, যাতে এখন পর্যন্ত অন্তত 24 জন নিহত এবং একাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, আর গোটা এলাকা ঘিরে ফেলছে নিরাপত্তা বাহিনী। এই হামলার পরপরই শুরু হয়েছে তল্লাশি অভিযান। এই ঘটনার পরপরই তদন্তে নামে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। যদিও এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি, তবে গোয়েন্দাদের প্রাথমিক ধারণা এটি একটি পরিকল্পিত এবং সুপরিকল্পিত হামলা। এই ঘটনার ধরন এবং ব্যবহৃত বিস্ফোরকের ধরন দেখে বোঝা যাচ্ছে হামলাকারীরা প্রশিক্ষিত এবং তারা দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিল। সরকারি এক মুখপাত্র জানিয়েছেন, এই হামলার পেছনে যেই থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সেনা মোতায়েন বাড়ানো হচ্ছে। বিশ্লেষকদের মতে এমন হামলা শুধুমাত্র নিরাপত্তা ঘাটতির ফল নয়, বরং এতে রয়েছে রাজনৈতিক ও ভূ রাজনৈতিক প্রভাব। উপত্যকায় যখন শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে, তখন এ ধরনের হামলা সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এদিকে সাধারণ মানুষের মাঝে ভয় এবং উদ্বেগ ছড়িয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আমরা শান্তি চাই, বারবার কেন আমাদের এই দুর্ভোগ পোহাতে হবে? এই প্রশ্ন এখন গোটা দেশের সামনে। কাশ্মীরে হামলার পর মোদিকে ফোন করে কি বললেন ট্রাম্প? ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় শোকাহত গোটা ভারত। খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এমন সময় মোদীকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স বার্তায় ওই ফোন কলের কথা উল্লেখ করেন। জয়সওয়াল বলেন, ট্রাম্প এই হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন। এর আগে মঙ্গলবার কাশ্মীরে হামলার ঘটনায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। তিনি লিখেন কাশ্মীর থেকে বিরক্তিকর খবর পেয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা দৃঢ়ভাবে ভারতের পাশে আছে। যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি ও আহতদের আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী মোদী ও ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং গভীর সহানুভূতি রয়েছে। আমাদের হৃদয় আপনাদের সবার সঙ্গে আছে। কাশ্মীরে হামলা, সৌদি সফর বাতিল করে দেশে ফিরলেন মোদী। দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন 26 পর্যটক। আহত হয়েছেন আরও অনেকেই। এই পরিস্থিতিতে সৌদি আরব সফর বাতিল করে বুধবার সকালেই দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বিষয়টি নিশ্চিত করেছেন। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, সৌদি আরব সফর শেষ করে ভারতের উদ্দেশ্যে রওনা শুরু করেছেন প্রধানমন্ত্রী। পিটিআই সূত্রে বলা হয়েছে, মঙ্গলবার রাতে সৌদির বাদশার নৈশ ভোজ অনুষ্ঠানে যোগ না দিয়ে নয়াদিল্লির বিমানে দেশে ফিরছেন মোদী। যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণেই তৃতীয়বারের মতো সৌদি সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু এই পরিস্থিতিতে জরুরি অবস্থায় দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী। বুধবার রাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল মোদির। মঙ্গলবার রাতে সরকারি নৈশভোজ সহ একাধিক কর্মসূচি ছিল তার, কিন্তু সবটা বাতিল করে জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন তিনি।
বুধবার ভোরেই দিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রী। বস্তুত পহেলগাঁওয়ে হামলার খবর মোদিকে বিচলিত করছে। ইতিমধ্যেই এই সন্ত্রাসী হামলা নিয়ে সৌদি আরব থেকে সামাজিক মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন মোদি। বিকেলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে কাশ্মীর ঘিরে সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন মোদি। প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর পৌঁছেছেন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেরেছেন একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকও। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পহেলগাঁও হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। কাশ্মীরের পহেলগাঁওয়ে রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, সন্ত্রাসীরা এসেছিলেন সেনার পোশাক পরে, তবে সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি ছুড়ছেন তারা। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। রাশিয়া নিয়ন্ত্রিত এলাকাগুলোর অনানুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করল যুক্তরাষ্ট্র। ইউক্রেনে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর রাশিয়ার দখলে নেওয়া প্রায় সব এলাকাকে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত প্রস্তাব করছে যুক্তরাষ্ট্র। আর এই নিয়ে ইউক্রেনের প্রতিক্রিয়া বুধবারের মধ্যে প্রত্যাশা করছে ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম অ্যাক্সিওস মঙ্গলবার এই তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের এক বরাতে। অ্যাক্সিওস জানায়, গত সপ্তাহে উপস্থিত ওই প্রস্তাবে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ২০২৪ সালের পর থেকে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করবে এবং রাশিয়ার দখলে থাকা খার্কিভের একটি অংশ ইউক্রেনকে ফিরিয়ে দেবে। এ প্রস্তাবে আরও বলা হয়েছে, জাপরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ইউক্রেনীয় ভূখণ্ড হিসেবে গণ্য করা হবে, তবে সেটি পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে ইউক্রেন ও রাশিয়া দুই দেশেই। এই প্রস্তাবের রাজনৈতিক তাৎপর্য, বিশ্লেষকদের মতে এই প্রস্তাব ইউক্রেনের জন্য একটি কঠিন সিদ্ধান্ত তৈরি করতে পারে। একদিকে যুদ্ধবন্ধের সুযোগ থাকলেও অন্যদিকে তা রাশিয়ার আগ্রাসনকে কার্যত বৈধতা দেওয়ার শামিল হতে পারে। তাছাড়া ইউক্রেনের সরকার এবং জনগণের মধ্যে এই ধরনের স্বীকৃতিকে মেনে নেওয়া কতটা সম্ভব হবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ইরান যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় বৈঠক শনিবার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পরমাণু আলোচনার দ্বিতীয় দফায় উভয় পক্ষ অগ্রগতির কথা জানিয়েছে। আলোচনার পরিবেশকে গঠনমূলক বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী শনিবার ওমানে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে এএফপি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকটি হবে। রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ দেশ দুটির নেতৃত্ব দেন। দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি না হয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বার্তা বিনিময় করেন। এই আলোচনায় কিছু মূলনীতি ও লক্ষ্য নিয়ে বোঝাপড়া হয়েছে বলে জানিয়েছে আরাঘসি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে এবং পরবর্তী বৈঠক নিশ্চিত। আগামী সপ্তাহে কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে, যেটি মূল আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। আরাঘসি বলেন, আশাবাদী কিংবা হতাশ নই, আমরা বাস্তববাদী অবস্থানে আছি। ইরান যুক্তরাষ্ট্রের মূল দ্বন্দ্ব ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বজায় রাখার অধিকার নিয়ে। পশ্চিমা দেশগুলো সন্দেহ করে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও তেহরান বরাবরই তা অস্বীকার করে আসছে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম সীমিত করবে। এর বিনিময়ে দেশটির উপর বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। পরে প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালে ২০১৮ সালে ওই চুক্তি থেকে বেরিয়ে যান ট্রাম্প।